বাংলাদেশের রাজনীতিতে এক নাম যা কখনো অশ্রদ্ধিত হয়নি, আবার কখনো আলোচনার কেন্দ্রবিন্দু। শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্তমানে ক্ষমতাসীন নেতা। কিন্তু প্রশ্ন হল, $12,000 বার্ষিক বেতনের একজন প্রধানমন্ত্রী কিভাবে $530 মিলিয়ন ইউকে রিয়েল এস্টেটে মালিকানা তৈরি করতে পারলেন? আজ আমরা দেখব তার সরকারের সময় কিভাবে কোটি কোটি টাকা হাত বদল হয়েছে এবং এর ফল কি। লন্ডন বিশ্বের সবচেয়ে দামি রিয়েল এস্টেট এলাকাগুলোর মধ্যে একটি। শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানায় আছে এখানে একাধিক প্রপার্টি। আহমদ শায়ান রহমান, প্রাক্তন পিএমের উপদেষ্টার ছেলে, কিনেছে একাধিক প্রপার্টি $36 মিলিয়ন থেকে $48 মিলিয়নের মধ্যে। 2025 সালে ব্রিটিশ সরকার 90 মিলিয়ন পাউন্ড ফ্রিজ করেছে শেয়ার করা অভিযোগে, যা সরাসরি শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কিত। 2013 সালে শেখ হাসিনা মস্কো যান। চুক্তি হল, রোজাটম বাংলাদেশে নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবে এবং বাংলাদেশ কিনবে $1 বিলিয়ন রাশিয়ান অস্ত্র। মোট খরচ $12.65 বিলিয়ন। তুলনামূলকভাবে একই কোম্পানি ভারতে একই ইউনিট বানিয়েছে $3.25 বিলিয়নে, কিন্তু বাংলাদেশে প্রতি ইউনিট $6.30 বিলিয়ন। একটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচ বাংলাদেশে 9.4 সেন্ট, ভারতে 5.4 সেন্ট। সরকারি তদন্ত বলছে প্রকল্পের 30% অর্থ শেখ হাসিনা ও তার সহযোগীদের পকেটে গেছে। তো সাধারণ মানুষ কি করছে? তারা ট্যাক্স দেয়, বিদ্যুৎ কিনে এবং সারা জীবন কাজ করে। পিলো, যা $2.50 মূল্যে পাওয়া যায়, কিনেছে $49। সড়ক, হাসপাতাল, শিক্ষা, উন্নয়ন বিলম্বিত হয়েছে। এটাই সত্যিকারের খরচ। সাধারণ মানুষ ভোগ করছে আর নেতৃত্ব বিলাসবহুল জীবন যাপন করছে। এখনই সাবস্ক্রাইব করুন তাওয়াক্কুল অ্যানালাইসিসে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কারণ এই তথ্য আপনার বন্ধুরাও জানতে হবে। সত্যি জানার জন্য আর দেরি না করে দেখুন এবং সচেতন হন। জেন জেড বাংলাদেশ দেখেছে কিভাবে রাজনৈতিক পরিবার বিলাসী জীবনযাপন করছে। Gen Z saw all of this and they compared their lives with the lives of these children of politicians. সোশ্যাল মিডিয়ায় লাক্সারি ফ্লেক্স তাদের চোখ খুলে দিয়েছে। তাদের কাছে প্রশ্ন, কেন আমি দেশে থেকে ভালো জীবন উপভোগ করতে পারছি না যখন আপনারা বিলাসিতায় ভাসছেন? বাংলাদেশে নির্বাচনের আগে যুব আন্দোলন গুরুত্বপূর্ণ। পুরনো রাজনৈতিক দলগুলোর ক্ষমতা পুনরায় ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু যুব সমাজের শক্তি আছে। তারা চাইতে পারে নতুন নেতৃত্ব, স্বচ্ছ প্রশাসন এবং দায়বদ্ধ সরকার। দুর্নীতি বন্ধ করা সম্ভব, কিন্তু এর জন্য দরকার সচেতন জনগণ। আপনি কেবল ভিডিও দেখলেই হবে না, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। তাওয়াক্কুল অ্যানালাইসিস এর সাথে থাকুন। আমরা দেখাবো কিভাবে জনগণ নেতৃত্বের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারে। রেভলিউশন বা এভলিউশন, সিদ্ধান্ত আপনার।